দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সামনে এক বোন বসে আছে, দেখতে পাচ্ছেন। আমরা তার জীবনের গল্প শুনবো, ধীরে ধীরে শুনবো, কথা বলবো। আপনারাও আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? ভালো আছি। কি নাম আপনার? বিথি। আপনি থাকেন কোথায়? কোথা থেকে আসছেন? আমি থাকি ঢাকা গাজীপুর। আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি, আমি আমার বাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। একটা ভালো একটা মনের মানুষের জন্য আসছি। দেখি ভালো একটা মনের মানুষ। আচ্ছা, এই ক্যামেরার সামনে আসলে কি মনের মানুষ পাওয়া যায়? ক্যামেরার সামনে আসলেই পাওয়া যায় না, যাতে আমি আমার একটা বাচ্চা নিয়ে অসহায় আছি দেখি বলে অনেকের ভাইরা তো পাশে দাঁড়ায়। অনেকে, আমার একটা বাচ্চা আছে এতিম হিসাবে অসহায়। আমি আমার বাচ্চারা নিয়ে চলতে পারি না, খুবই খাইতে চলতে পারতে বাচ্চারা নিয়ে খুবই কষ্ট। যদি একটা ভালো একটা মানুষ পাই পাশে দাঁড়ানোর মতো, মনে করেন একটা ছায়া, একটা যদি পাশে দাঁড়ানোর মতো একটা মনের মানুষ, মনের সাথে মন মিলিয়ে কথাবার্তা বলে গেলে হয়তো যদি মনে করেন এরকম কথাবার্তা বলে ভালো লাগলে বিয়ে শাদিও হয়তো করতে পারে। যেরকম মানুষ আছে অনেকে বিয়ে শাদী করে। আমার একটা বাচ্চা আছে, হয়তো একটা ছায়া, একটা মানুষ, একটা ভালো একটা মানুষ লাগবে, আমার একটা মনের মানুষের দরকার এখন। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 23 বছর চলতেছে। কত বছর বয়স আপনার বিয়ে হয়েছিল? 18 বছরে, 17-18 বছরে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে কি প্রেম করে করেছিলেন নাকি গার্জিয়ানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল? প্রেম করে বিয়ে শাদী করছি দুজনে। প্রেম করে বিয়ে করলেন দুজনে, এত বুঝলেন, ভালোবাসার ভিতর দিয়ে বিয়ে শাদী করলেন, তাহলে এখন কেন আবার আপনার হাজবেন্ড চলে গেল? কি কারণে চলে গেল সেই কথাটা একটু আমাদেরকে বলবেন। হাজবেন্ড ভালো ছিল না, হয়তো দুজনের মাঝেই কোনো ঝগড়া কাজ্জা ছিল, ভালো ছিল না। এই সম্পর্কটা বিয়ে শাদী যখন করছি তখন ভালো ছিল, কথাবার্তা বলছি, ভালোই দেখছি, বিয়ে শাদীও করছি দুজনে মনের সাথে মন মিল থেকে বিয়ে শাদী করছি, ঠিক করছি। ওই বিয়ে শাদী করার পরে তারপরে মনে করেন যে ওই কয়েক বছর ভালোই ছিল, 2 বছরে। এরপরে মনে করেন যে দেখি কাম কাজ করে না, এর মধ্যে একটু ভালোই দেখছি, ভালো খারাপ সবকিছু মিলে এই মানুষের থাকে। কিন্তু তারপরে আর কোনো কাম কাজ করে না, ওই কাম কাজ যা করে একদিন কালে 5 দিন করে না, কিন্তু এ নিয়ে কি সংসার চলে? ঢাকা শহর থাকতে হলো সবকিছু পুরো ফার্স্টটা করে থাউন লাগে, ঘর ভাড়া দেওয়ান লাগে, খাওয়ান লাগে। একটা বাচ্চা আছে, নিজের একটা চাহিদা আছে, এটি যদি স্বামীর কাছে মানুষের থাকে কে জানো। যদি সেটা ডাল ভাত সুখ শান্তি মতন না খায় তারা ভালোভাবে, তাহলে স্বামীর কাছে আর চায় কি মানুষে? কিন্তু এরকম ভালো ছিল না। এরকম যদি কিছু আনতে বলতাম তাহলে ঝগড়া করতো, কাজ করতো, মারধর করতো, এরকম সংসার অনেকদিনের কাজ ঝগড়া করে আর কি, এরকম দুজনে ইয়ে গেছে, তো সংসার ভেঙে গেছে। স্বামীর ভিতরে যে এই রূপ আপনি আগে বুঝতে পারেন নাই? আগে বুঝতে পারি না, কেউ কি বুঝছে কি আর ই করে, আগে দেখছি তো ভালোই সফর করছি, কথাবার্তা বলছি, ভালোই ছিল তখন। তো এখন কি আপনাদের কি দুজনের ভিতরে কি ডিভোর্স হয়েছে নাকি এখনো আছে? না, এখন বর্তমানে কোনো যোগাযোগ নাই। ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিয়ে দিছি। আমার বাচ্চারও কোনো খোঁজ খবর না, আমারও খোঁজ খবর না, তার জন্য আমি নিজেই ডিভোর্স দিয়ে দিছি। আপনি নিজেই দিয়েছেন? হ্যাঁ, কারণ আমার বর্তমানে একটা জীবন সঙ্গীর দরকার, আমার একটা মানে মনে মানুষের দরকার। আমার হেজে আমার কোনো খোঁজ খবর না নাই, আমি একা আর কতদিন আর থাকবো? আর আমার বাচ্চারা নিয়ে কতদিন আমি একা একা চললে কাজ কাম করে কতদিন খাওয়াবো? তো আপনার একজন জীবন সঙ্গী দরকার, তো সেই জীবন সঙ্গীটা এখন আপনি আবার পুনরায় কিভাবে বেছে নেবেন? কিভাবে, কেমন ছেলে আপনি চান? কেমন চাই? বেশি মনে করেন কম বয়স হয়েছে না, বেশিও না, মোটামুটি হইলেই চলবো। দেখা গেছে 40-45 বছর এরকম, বা তার চেয়েও যদি একটু বেশি হয়, যদি কথাবার্তা বলে মনের সাথে মন মিলে, এরকম ভালো পাই, তাইলে সমস্যা নাই, বিয়ে শাদী করবো। আমার একটা ভালো মনের দরকার, ভালো একটা মনের মানুষের দরকার, কারণ আমার চেহারা দরকার না, চেহারা দরকার নেই। তো আপনি এখন কি দেশে দেশের ভিতরে বিয়ে করতে চাচ্ছেন নাকি যদি কোনো বিদেশি ছেলে আপনাকে বিয়ে করে বিদেশে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে কি করবেন আপনি? সমস্যা নাই, দেশে আর বিদেশে নাই, যদি ভাগ্যে থাকে তাহলে বিদেশের দিকে হইতে পারে। যেই জায়গায় হয় ভাগ্যে, যেই জায়গায় আল্লাহ লিখেছে ওই জায়গায় হইব। যদি ভালো হয় যেই জায়গায় হোক, সমস্যা নাই, আমি বিয়ে শাদী করবো। আপনার কি কোনো পছন্দ আছে, কোনো ডিস্ট্রিক্ট পছন্দ আছে যে এই ডিস্ট্রিক্টের ছেলেরা ভালো হয়েছে, এই ডিস্ট্রিক্টের ছেলেরা হলে ভালো হয়? না না, এরকম কোনো পছন্দ নাই আমার। আল্লাহ যে জায়গায় করছে ওই জায়গায় হইব, যদি ভালো হয় যেই জায়গার হোক, সমস্যা নাই।
আচ্ছা, একজন ভালো মনের মানুষ হলেই আপনার আবার পুনরায় আপনি সংসার করবেন, এই তো? হ্যাঁ, আমার চেহারার দরকার নাই, আর কোনো দৃষ্টিকোণ আমার ইয়ে নাই, শুধু ভালো হয়, একটা ভালো একটা মন চাই, ভালো একটা মনের মানুষ চাই। আচ্ছা, আপনার মেয়ের বয়সটা তিনি কত বলছিলেন? মেয়ের বয়স 3 বছর চলে। 3 বছর চলে। ও, তাহলে আমরা এই বোনটির কথাগুলো শুনলাম। আসলে এগুলা খুবই দুঃখজনক কথা যে এইরকম বয়সে এসে কারো যদি কোনো মেয়ের যদি স্বামী ছেড়ে চলে যায়, তাহলে আসলে এটা দুর্ভাগ্য। কারণ এই সংসার, মেয়ে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হোক, যেকোনো বাচ্চাই হোক না কেন, এদেরকে ভরণ পোষণ আসলে একটা মায়ের উপর যখন দায়িত্ব পড়ে, তখন কিন্তু এটা কষ্টদায়ক হয়ে পড়ে। কারণ এক বাবার ছায়া যখন বাচ্চার উপর থেকে চলে যায়, তখন কিন্তু এটা অনেক কষ্টের একটা ব্যাপার। তো আপনারা যারা দর্শক ভিডিওটি দেখতেছেন, তো এই বোনটির দিকে তাকিয়ে আপনারা এই বোনটিকে সাহায্য সহযোগিতা করবেন। আর বিয়ে শাদীর ব্যাপারে যদি আপনারা কথাবার্তা বলতে চান, এই বোনটির সাথে কথাবার্তা বলে নেবেন। ভিডিওটি দেখছেন, আপনারা ভালো মনে দেখবেন, এই বোনটির দিকে তাকিয়ে সাহায্য সহযোগিতা করবেন। বিয়ে শাদীর ব্যাপারে ইউটিউব কখনো দায়িত্ব নেয় না। তো আপনারা আপনাদের মতো আলোচনা সাপেক্ষে আপনারা আপনাদের মতো কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।